নমস্কার, আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। মে ২০২৬, সময়টার কথা একটু ভাবুন তো। একদিকে মার্কিন সরকার তাদের পার্সিউ প্রোগ্রামের মাধ্যমে দশকের পর দশক ধরে লুকিয়ে রাখা সব টপ সিক্রেট ইউএফও ফাইল প্রকাশ করছে, আর ঠিক অন্যদিকে আমাদের পৃথিবীতে চলছে চরম এক ভূরাজনৈতিক বিশৃঙ্খলা। তো আজকের মূল প্রশ্নটা হলো, এই ইউএপি ফাইলগুলো প্রকাশ করাটা কি সত্যিই স্বচ্ছতার পথে একটা ঐতিহাসিক পদক্ষেপ, নাকি চারপাশের ভয়াবহ সব পার্থিব সংকট থেকে আমাদের নজর ঘোরানোর একটা সুপরিকল্পিত মাস্টার স্ট্রোক? চলুন পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরুতেই কথা বলবো এই ফাইল প্রকাশের টাইমিং নিয়ে, এরপর ঢুকব পার্সিউ প্রোগ্রামের ভেতরে, তারপর দেখব সেই সময়কার ভূরাজনৈতিক বিশৃঙ্খলার চিত্র এবং বিভ্রান্তির তত্ত্ব বা ডিস্ট্র্যাকশন হাইপোথেসিস নিয়ে আলোচনা করব। শেষে আমরা এই দুই ভিন্ন মতের মধ্যে একটা কমন গ্রাউন্ড খোঁজার চেষ্টা করব এবং আস্থার সংকট নিয়ে কিছু জরুরি প্রশ্ন তুলব। আমাদের প্রথম অংশ, ইউএপি ফাইলস, সত্য নাকি সময়জ্ঞান। বহু বছরের জল্পনা আর ক্লাসিফাইড সব ব্রিফিংয়ের পর পার্সিউ প্রোগ্রাম অবশেষে সাধারণ মানুষের জন্য আসল ইউএফও ফাইলগুলো উন্মুক্ত করে দিল। হাউস ওভারসাইট কমিটির এই বক্তব্যটা একটু খেয়াল করুন। তারা কিন্তু পরিষ্কার বলছে, এটা স্রেফ জল্পনা বাড়ানোর জন্য নয়, বরং প্রতিরক্ষা দপ্তরের কাছে একটা বেসিক বা মৌলিক স্বচ্ছতা দাবি করার বিষয়। মানে এখানে ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি বা গণতান্ত্রিক জবাবদিহিতার একটা বড় ব্যাপার আছে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কোনো কৌশলগত বিস্ময় বা স্ট্র্যাটেজিক সারপ্রাইজ লুকিয়ে না থাকে। এবারে চলুন যাই আমাদের দ্বিতীয় অংশে, পার্সিউ প্রোগ্রামের ভেতরে। এই পার্সিউ প্রোগ্রামের স্কেল বা বিশালতা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। হোয়াইট হাউস, এফবিআই, নাসা থেকে শুরু করে প্রতিরক্ষা দপ্তরের অল ডোমেন অ্যানোমালি রেজলিউশন অফিস সবাই মিলে এক অভূতপূর্ব সমন্বিত উদ্যোগে কাজ করছে। কিন্তু মজার ব্যাপার হলো, সরকার এই উদ্যোগকে সর্বোচ্চ স্বচ্ছতা বলে দাবি করলেও এই যে নথিগুলো প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু এখনও প্রচুর কালো কালির ছোপ, মানে তথ্যের জায়গায় সেন্সরশিপের কালো দাগগুলো আমাদের যেন মনে করিয়ে দিচ্ছে যে শতভাগ স্বচ্ছতা বলতে আসলে এখনও কিছুই নেই। তারপরেও একটা কথা কিন্তু মানতেই হবে, war.gov/UFO পোর্টালে ১৯৪৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিস্তৃত এই যে ১৬১টি ফাইল প্রথম ধাপে প্রকাশ করা হলো, এটাকে কোনোভাবেই ছোট করে দেখার উপায় নেই। যারা বছরের পর বছর ধরে তথ্য অধিকার আর স্বচ্ছতার জন্য লড়াই করে আসছিলেন, তাদের জন্য এই দিনটা আক্ষরিক অর্থেই একটা ঐতিহাসিক বিজয়। এবার আসি ৩ নম্বর অংশে, ভূ-রাজনৈতিক বিশৃঙ্খলার এক মাস। এখানেই আসলে গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। একটু পেছনের দিকে তাকিয়ে মে ২০২৬-এর পরিস্থিতিটা একবার ভাবুন তো। ১লা মে শুরু হলো ক্যানভাস এলএমএস সাইবার হ্যাক আর মেডের বিশাল বিক্ষোভ, আর তা ঠিক এক সপ্তাহ পর ৮ মে একদম হঠাৎ করে এই পার্সিউ ইউএপি ফাইলগুলো প্রকাশ পেল। এদিকে ১২ মে ক্যানভাস হ্যাকারদের দেওয়া মুক্তিপণ্যের ডেডলাইন পার হলো, আর ১৩ মে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের অত্যন্ত হাই ভোল্টেজ একটা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো। এখন আপনারাই বলুন, যখন পুরো বিশ্বজুড়ে এত বড় বড় সাইবার হামলা আর বিক্ষোভ চলছে, ঠিক সেই সপ্তাহেই মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো ফাঁস হয়ে যাওয়াটা কি নিছকই কোনো কাকতালীয় ব্যাপার? সেই সময়কার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল তা একবার মিলিয়ে দেখুন। একদিকে চলছে ইউএস ইসরায়েল ইরান যুদ্ধ, যার ফলে ব্যাপক প্রাণহানি, নৌ অবরোধ আর চরম মুদ্রাস্ফীতি ঘটছে। অন্যদিকে ওয়াশিংটনে পোটোম্যাক নদীর ওপর মর্মান্তিক সেই বিমান আর ব্ল্যাক হক হেলিকপ্টার দুর্ঘটনা, যেখানে ৬৭ জন নিরীহ মানুষ প্রাণ হারালেন। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সিস্টেমের ভেতরে কতটা প্রাতিষ্ঠানিক অযোগ্যতা লুকিয়ে আছে। এর পাশাপাশি ক্যানভাস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে হ্যাকিংয়ের কারণে বিশ্বজুড়ে প্রায় ২৭.৫ কোটি শিক্ষার্থীর ডেটা হুমকির মুখে পড়ল। আর ঠিক সেই সময় মে ডেতে ১ লাখেরও বেশি মানুষ রাস্তায় নেমে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ পর্যন্ত আটকে দিল। তো পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত আর খাদের কিনারায়, তখন ইউএফও ফাইল প্রকাশ নিয়ে মানুষের মনে গভীর সন্দেহ তৈরি হওয়াটা কিন্তু একদমই অস্বাভাবিক কিছু নয়। আর এখান থেকেই আসছে আমাদের ৪ নম্বর পয়েন্ট, বিভ্রান্তির তত্ত্ব বা ডিস্ট্র্যাকশন হাইপোথিসিস। অনেকেই এখন একটা খুব লজিক্যাল প্রশ্ন তুলছেন, সরকার কি আসলে রাজনৈতিক চাপ সামলাতে আর খবরের কাগজের হেডলাইন থেকে এই ভয়াবহ সংকটগুলোকে আড়াল করতেই ইউএফও ফাইলগুলোকে একটা রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে? এখানে দুটো পরিষ্কার ভিন্ন মত আছে। একাংশ বলছেন ইউএপি আসলেই জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় হুমকি, যার দ্রুত তদন্ত হওয়া দরকার। অন্যদিকে বেশ কিছু বিশ্লেষক একে বলছেন এক্সিকিউটিভ ডিস্ট্র্যাকশন, অর্থাৎ রাজনৈতিকভাবে আমাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা নিখুঁত সাইকোলজিক্যাল গেম। কিন্তু যারা একে স্রেফ একটা সাজানো বিভ্রান্তি বলছেন, তাদেরও একটু থামতে হবে। কারণ এই স্বচ্ছতার দাবিতে কিন্তু বহু নামি দামি মানুষও যুক্ত।
যেমন ধরুন ওশেন এসটিএল কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল টিম গ্যালেডেটের মতো শীর্ষস্থানীয় পেশাদাররা বছরের পর বছর ধরে এই সত্য প্রকাশের দাবি জানিয়ে আসছেন। তাই এই ঐতিহাসিক প্রকাশকে এক কথায় সাজানোর নাটক বলে উড়িয়ে দিলে এই সিরিয়াস মানুষগুলোর দীর্ঘ লড়াইকে পুরোপুরি অস্বীকার করা হয়। আবার অন্যদিকে ভূ রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষকদের এই পয়েন্টটাও একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তারা বলছেন এই ধরনের ম্যানুফ্যাকচার্ড ডিসক্লোজার বা সাজানো প্রকাশ হলো এমন একটা ইভেন্ট যা মানুষের ভেতরে একটা মনস্তাত্ত্বিক ধাক্কা বা অন্টোলজিক্যাল শক দেওয়ার জন্য জেনে শুনে তৈরি করা হয়। সোজা কথায় এর মূল টার্গেটই হল জাদুর মতো যুদ্ধ, মৃত্যু আর ধর্মঘটের বিধ্বংসী হেডলাইনগুলোকে সাধারণ মানুষের মন থেকে মুছে ফেলা, যাতে প্রাতিষ্ঠানিক আখ্যান বা ন্যারেটিভ নিজেদের সুবিধামতো সাজানো যায়। তো এই দুই মেরুর যুক্তির মাঝে আমরা যাব আমাদের পঞ্চম অংশে, সাধারণ ঐক্যমত্য বা কমন গ্রাউন্ড খোঁজার চেষ্টায়। আসলে দিন শেষে সত্যটা কোথায় লুকিয়ে আছে? এটা কি একই সাথে একটা ঐতিহাসিক সত্য এবং একটা রাজনৈতিক ঢাল দুটোই হতে পারে? সহজ উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারে। এটা খুব স্বাভাবিক যে একটা সরকার হয়তো একেবারেই খাঁটি এবং ঐতিহাসিক ইউএপি ডেটা প্রকাশ করছে, কিন্তু সেই টাচটা তারা ঠিক তখনই করছে যখন তাদের কোনো বড়সড় অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সংকট থেকে মানুষের নজর ঘোরানোর দরকার পড়ছে। টাইমিংটাই এখানে আসল খেলা। সব মিলিয়ে বর্তমান বাস্তবতা আমাদের কয়েকটা চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। প্রথমত, একটা প্রকৃত এবং নিরপেক্ষ তদারকি আজ ভীষণভাবে দরকার। সেটা পোটোম্যাক দুর্ঘটনার ক্ষেত্রে এফএএ এর ব্যর্থতাই হোক, কিংবা ইউএপি তথ্য গোপনের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর দীর্ঘকালীন লুকোচুরি। প্রাতিষ্ঠানিক অযোগ্যতা যে আমাদের জন্য কতটা বড় একটা হুমকি, সেটা কিন্তু বারবার প্রমাণিত। আর হ্যাঁ, এই তথ্য প্রকাশের সময়টা যে অত্যন্ত সুকৌশলে হিসেব করা, তা অস্বীকার করার কোনো উপায় নেই। এই সবকিছুর শেষ পরিণতি হল আজ সরকার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস বলতে গেলে একেবারেই উঠে গেছে। আর তাই আমরা এসে পড়েছি আমাদের আজকের বিশ্লেষণের একদম শেষ অংশে, আস্থার প্রশ্ন। এই বিভ্রান্তির তত্ত্বগুলো আমাদের ভবিষ্যতের জন্য আসলে কী অর্থ বহন করে? বাস্তবতা হল একটা লো ট্রাস্ট রিপাবলিক বা নিম্ন আস্থার সমাজে, যেখানে প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশ্বাস তলানিতে এসে ঠেকেছে, সেখানে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য ফাঁস হয়ে গেলেও মানুষ সেটাকে রাজনৈতিক স্বার্থ উদ্ধারের চশমা দিয়েই দেখবে। ক্যানভাস হ্যাক, মে ডে বিক্ষোভ বা ইরান যুদ্ধের মতো ঘটনাগুলোর সাথে পার্সীয় প্রোগ্রামের এই রিলিজ মিলে গিয়ে প্রমাণ করে দিয়েছে যে আমরা সাধারণ মানুষ আজ কতটা বেশি সংশয়ী হয়ে উঠেছি। সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, সরকার যখন অবশেষে মহাবিশ্বের চূড়ান্ত সত্যগুলো আমাদের সামনে তুলে ধরবে, তখন কি আমরা আমাদের এই চারপাশের পার্থিব সংকটে এতটাই বিভ্রান্ত আর বিপর্যস্ত থাকব যে তাদের সেই সত্য কথাটাও আর বিশ্বাস করতে পারব না? ব্যাপারটা সত্যিই ভাবার মতো, তাই না? সত্যের এই অনুসন্ধান আর আমাদের চারপাশের খবরগুলোর সমালোচনামূলক বিচার যেন এভাবেই চলতে থাকে। আজকের এক্সপ্লেনারটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে এই নতুন দৃষ্টিভঙ্গির বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।